নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাসে তুলসীর টবে পুঁতে দিন 1 টাকার কয়েন, তারপর দেখুন ম্যাজিক, বদলে যাবে জীবন। টাকা পয়সায় লালে লাল হবেন। আসুন বন্ধুরা, পুরোটা জানা যাক। সেই 1 টাকার কয়েনটি কিভাবে পুঁতে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, হিন্দু ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ স্থান রয়েছে। প্রবীণরা বলেন, বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বয়ে আনবে। এটি শুধু একটি উদ্ভিদ নয়, এটি দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পূজিত হয়। তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। তাই তো বলা হয়, প্রতিদিন তুলসীর পূজা করে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। এতে অনেক শুভ ফলও পাওয়া যায়। তুলসী গাছের সঙ্গে কিছু বিশেষ আচারও রয়েছে। এর মধ্যে একটি হলো, গাছ লাগানোর সময় মাটির গোড়ায় 1 টাকার মুদ্রা বা একটি রূপো ও তামার মুদ্রা পুঁতে ফেলা। যদিও এটি নিরর্থক বলে মনে করা হয়, এটি বিশ্বাস করা হয় যে এটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিকভাবে খুব ভালো ফলাফল দেবে। গুরুজনরা বলেন, তুলসী গাছে 100 টাকা রাখলে ঘরে সম্পদ থাকবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তাই আপনারা যদি মনে করেন নতুন তুলসী গাছ বাড়িতে রোপণ করবেন, তার জন্য নিয়েছেন টব এবং তার মধ্যে মাটি পরিপূর্ণ করেছেন, সেই পরিপূর্ণ মাটির মধ্যে একটি 1 টাকার কয়েন অবশ্যই রাখবেন। তারপর তুলসী গাছটি আপনারা পুঁতে দেবেন। আর যদি আগে থেকেই আপনাদের তুলসীর টব থাকে বা তুলসী গাছ বাড়িতে রয়েছে, সেই তুলসী গাছে একটু প্রণাম করে মাতা তুলসীর কাছে অনুমতি চেয়ে সেই 1 টাকার কয়েন একটু মাটি খুঁড়ে ভিতরে পুঁতে দেবেন তুলসী গাছের একেবারে গোড়ার দিকে। এছাড়াও আপনারা 100 টাকাও রাখতে পারেন তুলসী গাছের গোড়ায়। যেটা আপনাদের সম্ভব হবে, যেটা পারবেন অবশ্যই করবেন। এটা করার ফলে কিন্তু আপনাদের আর্থিক অনটন, আর্থিক কষ্ট, সমস্ত দুঃখ কষ্ট একেবারের মতো দূর হয়ে যাবে। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো একটি বাস্তু দোষ প্রতিরোধের জন্য কার্যকর। যে বাড়িতে মূলত বাস্তু দোষ রয়েছে, যার ফলে বাড়ির উন্নতি হচ্ছে না, সর্বদাই ঝগড়া ঝামেলা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, তাহলে সেই বাস্তু দোষও কিন্তু একেবারেই কেটে যাবে এই তুলসী গাছের বা এই টোটকাটির প্রভাবে। বন্ধুরা, বাড়িতে উপযুক্ত তুলসী গাছ চাষ করা এবং তার গোড়ায় কয়েন বসিয়ে দিলে ঘরের বাস্তু ত্রুটি অবশ্যই কমবে। পিতৃতন্ত্র ঠেকাতেও এটি সমাধান বলে মনে করা হয়। তাই আপনারা অবশ্যই এই কাজ করে দেখবেন। এই কাজটি যখনই করবেন অবশ্যই সকালবেলা করবেন, কখনোই কিন্তু রাতে করতে যাবেন না। রাতে তুলসী গাছের ছোঁয়া বা স্পর্শ করা একেবারেই মতো অনুচিত। এছাড়াও রবিবার, একাদশী বা দ্বাদশীর দিনে একেবারেই তুলসী গাছে হাত দেবেন না। এছাড়া যে দিনগুলি রয়েছে, সেই দিনগুলিতে সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর তুলসী গাছের গোড়ায় 1 টাকার কয়েন আপনারা বসিয়ে দেবেন। বাড়ির সমস্ত কিন্তু বাস্তু দোষ, নজর দোষ, বাস্তু ত্রুটি একেবারেই কমবে। তার সঙ্গে পিতৃতন্ত্র ঠেকাতেও সমাধান বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, পূর্বপুরুষদের আত্মা শান্তিতে না থাকলে বাড়িতে সমস্যা অবশ্যই হবে। এমন পরিস্থিতিতে প্রবীণরা বলেছেন, তুলসী গাছে
কয়েন রেখে পূজা করলে আত্মা শান্তি পাবে এবং পরিবার তাদের আশীর্বাদে দেওয়া হবে। এই প্রতিকারটি অবশ্যই করা উচিত, অনেক যত্নের প্রয়োজন। যদি আপনারা মনে করেন বা প্রায় হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে আপনাদের পূর্বপুরুষেরা একদমই ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তুলসী গাছের গোড়ায় 1 টাকার কয়েন পুঁতে দিয়ে তারপর মাতা তুলসীকে ভালো করে পূজা করবেন। তাহলে আপনাদের পূর্বপুরুষের আত্মা অবশ্যই শান্তি পাবে এবং তারা অনেক আশীর্বাদও আপনাদের উপরে করবে। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করুন এবং পবিত্র পোশাক পরুন। আপনারা সাধারণত বৃহস্পতিবার বা শুক্রবার এটি করা ভালো। যখনই মনে করবেন এই কাজটি করবেন, অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতিবার বা শুক্রবার করার। কয়েন মাটিতে পুঁতে দিতে হবে। তুলসী গাছে নিয়মিত জল দিতে হবে। প্রদীপ জ্বালিয়ে পূজা দিতে হবে। নারকেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। আপনারা যখনই তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন, চেষ্টা করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো। তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো বলা হয় অত্যন্তই ভালো বা অনেক শুভ। তাই অবশ্যই আপনারা মাটিতে একটি 1 টাকার কয়েন পুঁতে দিয়ে তারপর তুলসী গাছকে ভালো করে পূজা করবেন, প্রদীপ জ্বালবেন। বন্ধুরা, তুলসীকে অত্যন্ত ভক্তি সহকারে মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে। তুলসীকে যদি ভালোবাসার সাথে আচরণ করা হয়, তবে এর শক্তি বাড়ির প্রত্যেকের উপর প্রতিধ্বনি হিসাবে কাজ করে। আর্থিক সমস্যা হ্রাস পায়, ঘরে শান্তি থাকবে, ভালো শক্তি ছড়িয়ে পড়বে। যদি আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ মরে যাচ্ছে বা শুকিয়ে আসছে, তাহলে বুঝবেন যে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ভুল করছেন, যার ফলে এমন হচ্ছে। তাই চেষ্টা করবেন তুলসী গাছের সঙ্গে ভালো ব্যবহার করার। অর্থাৎ বন্ধুরা, তুলসী গাছের গোড়ার আশেপাশে বা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনোভাবেই নোংরা আবর্জনা করে রাখা একেবারেই যাবে না। অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন। আরও একটি কথা, তুলসী গাছের গোড়ায় কখনোই কিন্তু আপনারা বা তুলসী গাছের আশেপাশে কখনোই ছেঁড়া জুতো, ছেঁড়া ঝাঁটা, ছেঁড়া জামা কাপড় বা ভাঙা ঝাঁটা এগুলি একেবারেই রাখবেন না। অবশ্যই সেগুলি অনেকটা দূরে রাখবেন। আর কখনো আপনারা অশুদ্ধ জামা কাপড় পরে তুলসী গাছে একেবারেই হাত দেবেন না। এগুলিতে কিন্তু মাতা তুলসী রুষ্ট হন। তাই সর্বদাই সকালে স্নান সেরে পবিত্র হয়ে একটি পোশাক অর্থাৎ শুদ্ধ পোশাক পরে তারপর আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন বা তুলসী পূজা করবেন, তবেই কিন্তু ভালো হবে। তুলসী গাছের পুজোকে যদি শুভ আচার হিসাবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসাবে ধরা হয়, তাহলে জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু তাই নয়, আয়ুর্বেদের দিক থেকেও তুলসী গাছের রয়েছে অনেক ঔষধি গুণ। তাই তুলসী গাছ বাড়িতে যেমন সমস্ত রকম বাস্তুদোষ, সমস্ত রকম ঝগড়া ঝামেলা দূর করবে, ঠিক তেমনই যদি কেউ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে, এই তুলসী পাতা সেবনে কিন্তু খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুলসী পাতা এর গুণ কিন্তু অনেকটাই বেশি। বন্ধুরা, তাই যদি আপনাদের বাড়িতে এই গোটা শ্রাবণ মাসে যদি সমস্যা চলে, হতে পারে আর্থিক সমস্যা বা হতে পারে অন্যান্য কোনো সমস্যা বা পারিবারিক ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে একটি কাজ আপনাদের করণীয়। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা বাড়িতে তুলসী গাছের গোড়ায় যাবেন। তুলসী গাছের গোড়ায় একটি 1 টাকার কয়েন পুঁতে দিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করবেন এবং জল অর্পণ করবেন। এতে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। মনে রাখবেন বন্ধুরা, এই কাজটি বৃহস্পতিবার বা শুক্রবার করার চেষ্টা করবেন। এই দুটো দিন অত্যন্তই শুভ বলে মনে করা হয়।
বন্ধুরা, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব, জয় মা তুলসী অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।